এই দুইটি পাঠ্যক্রমে আপনাদের স্বাগত জানাই। এই পাঠ্যক্রমে আমরা দ্বন্দ্বের সমাধান এবং মণ্ডলীতে ভালোবাসার নীতি সম্পর্কে শিখব। খ্রিস্টীয় মণ্ডলী কখনোই নিখুঁত ব্যক্তিদের জায়গা ছিল না। মণ্ডলী সবসময় একটি আরোগ্যতার স্থান, যেখানে খ্রিস্টীয় ভাই বোনেরা একে অপরকে সাহায্য করে পাপের রোগ থেকে নিরাময় হওয়ার জন্য। সত্য বিশ্বাসীরা বিভিন্ন সভ্যতা, সমাজ এবং জাতি থেকে আসে। তাদের ভাষা, পোশাক, ব্যবহার একে অপরের থেকে ভিন্ন, যা একটি অনৈক্যতা সৃষ্টি করে। মথি 18 অধ্যায়ের 15 পদে বলে, আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। ঐক্যতা এবং শান্তি খুব কঠিন বিষয় মণ্ডলীতে। শয়তান এই দুইটি জায়গায় কার্য করে। যীশুখ্রিস্ট অনবরত মণ্ডলীতে ঐক্যতা ও শান্তি বজায় রাখার কথা বলে গেছেন। ভালোবাসা এবং ঐক্যতা সব সময় আশীর্বাদ নিয়ে আসে। আশা করি এই অনুশীলন আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার ব্যাপারে প্রেমের বিধানের বিষয়ে আমাদের পরিচয়মূলক অধ্যয়নে আন্তরিক স্বাগত জানাই। এটি রোমিও 14 অধ্যায় 1 পদ থেকে 15 অধ্যায় 7 পদের উপর ভিত্তি করে হবে। আমি যীশুখ্রিস্টের আত্মিক রাজ্যের অন্তর্গত প্রত্যেকের কাছে নিজেকে সম্বোধন করছি। অন্য কথায়, ঈশ্বরের অনুগ্রহে যারা নূতন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, তাদের প্রতি। আপনি ঈশ্বরের অনুগ্রহে অন্ধকারের শক্তি থেকে উদ্ধার পেয়েছিলেন। অপরাধ ও পাপে মৃত হওয়া থেকে জীবিত হয়েছিলেন এবং বিশ্বাসের মাধ্যমে যীশুখ্রিস্টের সাথে একত্রিত হয়েছিলেন। এইভাবে আপনি ঈশ্বরের পুত্র প্রভু যীশুখ্রিস্টের রাজ্যের অংশ হয়ে গেছেন। এর কোনোটি আমাদের কাজ বা যোগ্যতার উপর ভিত্তি করে ছিল না, কিন্তু পৌল যেমন ইফিসীয় 2 অধ্যায়ের 10 উল্লেখ করেছেন, কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। এই ভালো কাজের একটি অংশ হল ঈশ্বরের সমস্ত আত্মিক পরিবারের সাথে বসবাস করা। আপনার সহ সাধুদের অনেকের সাথেই আপনার এই পৃথিবীতে কখনো দেখা হবে না, তবে আমরা আমাদের স্থানীয় মণ্ডলীর পরিবারে সহ বিশ্বাসীদের সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করব। তাদের সাথে আমাদের নিজেদেরকে খুশি করার জন্য নয়, বরং একে অপরের সেবা করার জন্য, মিলেমিশে বসবাস করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। রোমিও 15 পদের শেষের পদগুলিতে আমরা যে বিভাগটি দেখেছি, সেখানে পৌল ঈশ্বরের ইচ্ছার কথা বলেছেন, যেন আমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করি। অতএব যেমন খ্রিস্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ করো। এখন আমি স্বীকার করছি, এটি একটি বিশাল কর্তব্য। এটি আমাদের দুর্বল হৃদয় এবং দুর্বল হাঁটুর জন্য অনেক বড়, বিশেষ করে যখন আমরা সমস্যাদায়ক লোকেদের সাথে বাস করি, বা আরও খারাপ, যখন আমরা আমাদের অন্তর্নিহিত পাপের বোঝার সাথে নিজেরা সংগ্রাম করি। প্রভুর প্রার্থনায় যিশু আমাদের যা শিখিয়েছিলেন, তা প্রতিদিন প্রার্থনা করার কতটা প্রয়োজন রয়েছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। মথি 6 অধ্যায়ের 9 থেকে 10 পদ। হাইডেলবার্গ ক্যাটেকিজম প্রশ্নোত্তরমালা এই আবেদনগুলিকে এই শব্দগুলিতে উজ্জ্বলভাবে ব্যাখ্যা করে। আমাদের ঈশ্বরকে জানার, পবিত্র বলে মান্য করার এবং মহিমান্বিত করার অনুমতি দিন। আপনার বাক্য ও আত্মা দ্বারা আমাদের শাসন করুন,
যাতে আমরা আরও বেশি করে আপনার কাছে আত্মসমর্পণ করতে পারি এবং আপনার মণ্ডলী সংরক্ষণ এবং বৃদ্ধি করতে পারি। মঞ্জুর করুন যেন আমরা সমস্ত মানুষ আমাদের নিজস্ব ইচ্ছা ত্যাগ করতে পারি, বচসা না করে আপনার ইচ্ছাকে মেনে চলতে পারি, যা কেবল ভালো, যাতে প্রতিটি ব্যক্তি তার অবস্থান এবং আহ্বান অনুযায়ী কর্তব্য পালন করতে পারে, যেমন স্বর্গে স্বর্গদূতেরা বিশ্বাসের সাথে এবং স্বেচ্ছায় তা করে। হাইডেলবার্গ ক্যাটেকিজম প্রশ্ন উত্তর মালা। এখন কিভাবে একটি মণ্ডলীর পরিবারে এমন একটি ঈশ্বর গৌরবময় এবং সামঞ্জস্যপূর্ণ জীবন বজায় রাখা যায় এবং কিভাবে অর্জন করা যায় তা এই বক্তৃতা ক্রমের বিষয়। আমাদের প্রধান কেন্দ্রবিন্দু রোমিও 14 এবং 15 শাস্ত্রাংশের উপর থাকবে। একটি স্থানীয় মণ্ডলীর পরিবারে শান্তিতে এবং মিলেমিশে বসবাস করা এবং বচসা না করে ঈশ্বরের ইচ্ছা পালন করা বাস্তবে একটি সমস্যাজনক বিষয়। এই কাজে আমরা কোন সমস্যাদায়ী বিষয়ের মুখোমুখি হই? সেরকম অনেক আছে। প্রথমত, আমরা সাধারণভাবে জীবনের স্বাভাবিক চাপ এবং টানাপোড়েনের মুখোমুখি হই। আমাদের মানুষের শরীর এবং মন তারা ক্লান্ত হতে পারে। অসুস্থতা উল্লেখযোগ্য বোঝ যোগ করতে পারে, সেই সাথে অর্থনৈতিক বা সামাজিক অভাব। এখন এই মিশ্রণে আমাদের চারপাশে বিদ্যমান যে কোনো সামাজিক উত্তেজনাকে যোগ করুন। এখন এই বাস্তবতাগুলি সহজেই আমাদের মিলেমিশে থাকা এবং শান্তিতে বিরোধ এবং ফাটল সৃষ্টি করতে পারে। দ্বিতীয় সমস্যাজনক বিষয় হল, যদিও আমরা ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের পরিত্রাণমূলক অনুগ্রহের অংশীদার, আমরা এখনও আমাদের অন্তর্নিহিত পাপের অবশিষ্টাংশের সাথে লড়াই করছি। ঈশ্বরের সেরা সাধুরা এখনও তাদের বিশ্বাসে দুর্বল এবং অসুস্থতা অনুভব করে। তাই আমাদের নিজেকে মনে করিয়ে দেওয়া ভালো যে পৃথিবীতে একটি বাইবেল ভিত্তিক মণ্ডলী কখনোই নিখুঁত লোকদের একটি প্রদর্শনী নয়। পরিবর্তে আসুন আমরা আমাদের মণ্ডলীকে সুস্থ হতে থাকা পাপীদের হাসপাতাল হিসাবে বিবেচনা করি, যারা সুস্থ হয়ে ওঠার এই যাত্রায় একে অপরকে সহায়তা করবে। এখন একটি তৃতীয় সমস্যাজনক বিষয় হল, ঈশ্বরের সাধুদের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। যেমন একটি সাধারণ পরিবারে, তেমনি একটি আত্মিক পরিবারে ভিন্ন ব্যক্তিত্বের দিকগুলি বিরোধ এবং অসামঞ্জস্যের সৃষ্টি করতে পারে। এখন প্রত্যেক বাবা এবং মা জানেন কিভাবে অল্প বয়সী এবং আবেগপ্রবণ বা একগুঁয়ে শিশুরা দ্রুত শান্তিকে বিপর্যস্ত করতে পারে, এবং এমনকি আমাদের মধ্যে যারা পরিপক্ক তাদেরকে পাপ কাজ করিয়ে দিতে পারে। এখন এর সাথে যোগ করুন আমাদের প্রাকৃতিক গঠন বা আমাদের স্বভাবের পার্থক্যগুলি। ভাই ও বোনেরা, অনুগ্রহ পাপীদের পবিত্র করে তোলে, কিন্তু এটি আমাদের ব্যক্তিত্বকে পরিবর্তন করে না। কঠিন সত্য হল যে সমস্ত বিশ্বাসীদের সাথে একসাথে থাকা সহজ নয়। কিছু সাধুরা আরও সংকুচি, আবার কিছু সাধুরা প্রচারের প্রতি আগ্রহী। কিছু মানুষের চরিত্রে আত্মবিশ্বাসী বা উচ্চাকাঙ্ক্ষী প্রবণতা থাকে, এবং আরও অনেকেই নেতৃত্ব দেওয়ার চেয়ে নির্দেশ অনুসরণ করতে পছন্দ করেন। সুতরাং আমাদের সৃষ্টিকর্তার নকশা এবং উদ্দেশ্যের এই অনন্যতা আমরা বাতিল করতে পারি না। আমরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে একে অপরের পরিপূরক হওয়া দরকার। তবুও পাপের কারণে এই পার্থক্যগুলি সহজেই অসামঞ্জস্যের কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন কেউ প্রভুত্ব করতে শুরু করে বা তার চেয়েও খারাপ তার ক্ষমতা বা কর্তৃত্বের অপব্যবহার করে। একটি চতুর্থ সমস্যাজনক বিষয় হল আত্মিক যাত্রা, যা আমরা প্রত্যেকে পরিত্রাণ পাওয়ার আগে করেছি।
কিছু পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি তাদের পিছনে একটি গভীর উদ্বেগজনক জীবনের ইতিহাস নিয়ে রাজ্যে এসেছে। এমন অনেকে আছে যারা গভীর মানসিক আঘাতের অভিজ্ঞতা করেছে। অন্যরা অবহেলা বা অপব্যবহারের কারণে অনেক মানসিক বোঝা নিয়ে আসে। তারপরে এমন কিছু লোক রয়েছে যারা তাদের পরিবারে ছোট রাজা বা রানীদের মতো বেড়ে উঠেছে এবং তাদের জন্য সেবা করা বা শেষ অথবা সর্বনিম্ন হওয়া খুব কঠিন হতে পারে। ফলস্বরূপ আমরা বিশ্বাসীদের মধ্যে সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে দেখি। তারপরে সেই সহভাগিতায় এমন কিছু ব্যক্তিরা আছেন যারা পাপ প্রবৃত্তিমূলক বা বিদ্রোহী জীবনযাপন করেছেন। যদিও সবাই অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পেয়েছে এবং সকলেই তাদের পাপ থেকে মুখ ফিরিয়েছে, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তাদের থেকে অনেক আলাদা হতে পারে, যারা সব সময় একটি পরিপাটি, কঠোর এবং ধর্মপ্রাণ ধার্মিক জীবনযাপন করেছে। একজনের পক্ষে অন্যকে বিচার করা বা অন্যকে অবজ্ঞা করা কতটা সহজ? সম্ভবত সহজ সাধুরা, যারা শাস্ত্রে অনির্ধারিত বিষয়গুলিতে বিভিন্ন অনুমতি দিতে পারে, আমরা হয় তাদের বিচার করি বা আমরা তাদের নিচু করে দেখি। তাই এটি আমাদের পঞ্চম সমস্যাজনক বিষয় নিয়ে আসে, যা অনৈক্যকে সহজতর করতে পারে। এই বিষয়টি হল সুসমাচারের পূর্ণতা উপলব্ধি করার ক্ষেত্রে আত্মিক পরিপক্কতার পার্থক্য। সেই প্রেরিতজন রোমিও 14 এবং 15 অধ্যায় যে বিষয়টিকে নিয়ে মোকাবিলা করেছেন, এটা সেরকমই। এখন কল্পনা করুন, উদাহরণস্বরূপ প্রেরিত 16 অধ্যায় উল্লিখিত ফিলিপিও কারারক্ষী। তার সমস্ত জীবন তিনি অন্ধকারে এবং বর্বরতার কবলে একটি কঠিন জীবনযাপন করেছেন। তারপর আমরা জানি ঈশ্বর সার্বভৌমভাবে তাকে পরিত্রাণ দিয়েছিলেন। তিনি খ্রিস্টে তার একেবারে নতুন জীবন শুরু করেছিলেন। আমি নিশ্চিত যে লোকটি উদ্যোগে পূর্ণ ছিল, পাপের বোঝা থেকে মুক্ত ছিল এবং পবিত্র আত্মার আনন্দে পূর্ণ ছিল। যদিও তিনি তার প্রাক্তন বন্ধুদের কাছ থেকে প্রত্যাখ্যান এবং বিরোধিতা অনুভব করেছিলেন, তবে তিনি প্রথম পিতর 1 অধ্যায় 7 এবং 8 পদে বর্ণিত তাদের মতো হতে পারেন। তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। তিনি তাতে পরিপূর্ণ ছিল। এবং এখন কল্পনা করুন, তার পাশের বাড়িতে একটি কঠোর ইহুদি পরিবার বসবাস করত। তাদের সমস্ত জীবন তারা মোশির বিধান এবং রাব্বিনিক ঐতিহ্য অনুসারে জীবনযাপন করেছে। তারা তাদের বিধর্মী প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলত। প্রতি বিশ্রামবারে তারা সমাজ গৃহে যেত। প্রতিদিন তারা তাদের ইহুদি শিক্ষক এবং পূর্বপুরুষদের দ্বারা শেখানো সেই মতো খেত এবং পোশাক পরত। কিন্তু এখন সুসমাচার প্রচারের মাধ্যমে তারাও যীশু খ্রিস্টে বিশ্বাসী হয়েছে। সম্প্রতি তারা ফিলিপিওর স্থানীয় মণ্ডলী পরিবারে যোগদান করেছে, যার মধ্যে সেই কারারক্ষীও একজন সদস্য। যদিও এই ইহুদি জনগণের এখন পরিত্রাণের জন্য ভরসা যীশু খ্রিস্টের উপর, তখন তারা যে অভ্যাসগুলি আগে করত তা ছেড়ে দেওয়া তাদের কঠিন মনে হচ্ছে। এই ভেবে যে তারা সেগুলির সাথে ঈশ্বরকে খুশি করছিল, তাদের বিবেক এখনও তাদের পূর্ববর্তী বছরের অনেক ধর্মীয় অনুশীলন দ্বারা আবদ্ধ। তাদের জন্য উদাহরণস্বরূপ বিশ্রাম বারের সভাগুলি বাদ দেওয়া এখনও ভুল বোধ হয়, অথবা নিস্তার পর্বের সেই বাৎসরিক নিয়ম বন্ধ করা একটি পাপপূর্ণ অবহেলার মতো অনুভূত হয়েছিল।
তাদের জন্য সেই কারারক্ষী এবং তার পরিবারের মতো অন্যান্য বিশ্বাসীদের সাথে মিশতে এখনো কঠিন মনে হয়, কারণ তাদের সমস্ত জীবন তাদের সেই লোকেদের সাথে মেলামেশা না করতে শেখানো হয়েছিল। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন, ইহুদি পরিবার মনে করেছিল যে খ্রিস্টে তাদের ভাই ও বোনেরা অনেক রকম কাজ করেছে যা ঈশ্বরের আইনের লঙ্ঘন। এখন সত্যিকারের খ্রিস্টীয় বিশ্বাসীদের এই ভিন্ন মানসিকতা কিভাবে মণ্ডলীর স্থানীয় দেহের মধ্যে অসামঞ্জস্যের দিকে নিয়ে যেতে পারে তা দেখা কি সহজ নয়? সম্ভবত এই উত্তেজনার আরেকটি উদাহরণ আসলে যিশু এবং তার নিজের প্রাথমিক শিষ্যদের মধ্যে অনুভূত হয়েছিল। নিঃসন্দেহে শিষ্যরা তাদের প্রভুকে বিভিন্ন কর্মে দেখে অস্বস্তি অনুভব করেছিল। আমরা জানি যে যিশু প্রায়শই এরকম কাজ করতেন বা কথা বলতেন যা তাদের বেড়ে ওঠা বা তারা যাতে অভ্যস্ত ছিল তার চেয়ে আলাদা। যিশু সেই রব্বীদের মতো ছিলেন না যারা তাদের সমস্ত বছর সমাজগৃহে শিক্ষা দিয়েছিলেন এবং যারা গ্রামের রাস্তায় হাঁটতেন বা সেখান দিয়ে যেতেন। আপনি জানেন, তাদের প্রভু এমন ছিলেন না। তাদের প্রভু যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন। বিশ্রামবারে তিনি ফরিসির বাড়িতে খেতে গিয়েছিলেন। তিনি বিশ্রামবারে দীর্ঘ রাস্তা হাঁটতে বেরিয়েছিলেন। এমনকি ভুট্টার শীষ ছিঁড়ে হাতের মধ্যে ঘষতেন এবং তা খেতেন। রব্বীদের মতো তা অস্বীকার করেননি। তিনি খাবারের আগে তাদের হাত ধোয়ার জন্য জোর দেননি। এমনকি তিনি একজন অসুচি ও অস্পৃশ্য কুষ্ঠরোগীকে স্পর্শ করেছিলেন। সমরীয় মহিলার সাথে তার কথোপকথন যোহন 4 অধ্যায়ে বর্ণিত রয়েছে। আক্ষরিক অর্থেই তাদের হতবাক করেছিল। কোনো রব্বী কখনোই জনসমক্ষে একজন মহিলার সাথে কথা বলবেন না, এবং অবশ্যই সেই চরিত্রের একজন সমরীয়র সাথে তো নয়ই। এখন লুকে লিপিবদ্ধ করা হয়েছে যে তিনি করগ্রাহী ও বেশ্যাদের সাথে খেতেন। একটি খাবারের সময় তিনি নিজেকে একটি মহিলার দ্বারা স্পর্শ করতে অনুমতি দিয়েছিলেন, যে মহিলাটি সমস্ত সামাজিক নিয়ম ভেঙে তার চুল খুলে যিশুর পা ধুয়ে দিয়েছিল। সেই মহিলার খারাপ খ্যাতি ছিল। তাই যিশুর সদয় এবং দৃঢ় কর্মগুলি, যেমন আপনি জানেন, ভণ্ড ফরিসিদের রাগ ধরিয়ে দিয়েছিল। তারা তাকে অযোগ্য বলে চিহ্নিত করেছিল। তবে বেশিরভাগ সম্ভবত এটি তার নিজস্ব শিষ্যদের মধ্যেও বাস্তব অস্বস্তি সৃষ্টি করেছিল। এমন মুহূর্ত এসেছিল যখন তারা অনুভব করেছিল যে যিশু খুব বাড়াবাড়ি করছিলেন, অথবা তার কাজগুলো একটু বেশি হয়ে গিয়েছিল। পিতরের প্রতিক্রিয়া এমনকি পঞ্চাশত্তমীর পরেও এই ধারণাকে সমর্থন করে যে যিশুর শিষ্যরা সম্ভবত যিশু যেদিন স্বাধীনতা নিয়েছিলেন তা নিতে কঠিন বোধ করেছিল। যখন একটি দর্শন দিয়ে ঈশ্বর পিতরকে কিছু খুবই অইহুদি জনক কাজ করার নির্দেশ দেন, আপনি জানেন, এটি পিতরের জন্য খুব বেশি হয়ে গিয়েছিল। ঈশ্বর তাকে যেতে এবং খেতে বলেছিলেন। পিতরের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং তীব্র। প্রভু, এমন না হোক। আমি কখনো কোনো অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। প্রেরিত 10 অধ্যায়ের 14 পদ। এটি করা হয়তো পিতরের যিশুতে বিশ্বাসী থাকার সময় তার বিবেকের প্রতিটি সুতো ছিঁড়ে গিয়েছিল। তবুও প্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন যে এটি আর কোনো বিবেকের ব্যাপার ছিল না। এখন আপনি কি দেখতে পাচ্ছেন যে এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে আপনার মণ্ডলীর পরিবারে একটি প্রকৃত উত্তেজনা সৃষ্টি করতে পারে? আপনি কি দেখতে পাচ্ছেন যে জীবন ও বিশ্বাসের সকল বিষয় একমত না হলে একটি খোলামেলা এবং প্রেমময় সহভাগিতা বজায় রাখা কতটা কঠিন হতে পারে? এখন আনন্দের বিষয়ে আমরা এই চাপ এবং টানাপোড়েন সমাধান করার জন্য একা নই, যা আমাদের মণ্ডলীর পরিবারের মধ্যে এত সাধারণ।
তার মণ্ডলীর প্রভু এই বিষয়গুলি সমাধান করার জন্য অত্যন্ত স্পষ্ট এবং আসলে অত্যন্ত বিস্তৃত নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলি প্রধানত রোমীয় 14 অধ্যায় 1 পদ থেকে 15 অধ্যায়ের 7 পদ পর্যন্ত এবং প্রথম করিন্থীয় 10 অধ্যায়ের 23 পদ থেকে 33 পদে পাওয়া যায়। এই খ্রিস্টীয় স্বাধীনতা বিষয়ক ক্রমে আমরা এই শাস্ত্রের প্রধান শিক্ষাগুলি অনুসন্ধান করব। সুতরাং পরবর্তী বক্তৃতাগুলিতে আমাদের লক্ষ্য তিনটি। প্রথমত, আসুন আমরা প্রভুর ইচ্ছা সম্পর্কে বিবেচনা করি যে তিনি কিভাবে তাঁর লোকেরা খ্রিস্টীয় স্বাধীনতার ঐক্যপূর্ণতায় জীবনযাপন করবে তা চান। দ্বিতীয়ত, আসুন আমরা নির্ধারণ করি কি কি বিষয় আসলে খ্রিস্টীয় স্বাধীনতার অন্তর্গত। তৃতীয়ত, আসুন আমরা ব্যবহারিকভাবে ভাবি কিভাবে আমরা একে অপরকে মৃদুশীলতা এবং প্রেমের আত্মায় বহন করতে পারি, যদিও আমাদের খ্রিস্টীয় স্বাধীনতার বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। প্রথমত, তার লোকেরা কিভাবে একতার সাথে জীবনযাপন করবে, সেই বিষয়ে ঈশ্বরের ইচ্ছা কি, এটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা হলো ঈশ্বরের ইচ্ছা। ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হলে অনেক প্রেমের প্রয়োজন, এবং এই প্রকৃত প্রেম কখনোই শিক্ষা, সংস্কৃতি এবং এমনকি আমাদের সর্বোত্তম উদ্দেশ্যের বিষয় নয়। প্রকৃত প্রেম, যেটি পৌল প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 8 সংজ্ঞায়িত করেছেন, তা যীশু খ্রিস্টের কাজ। কেবল তখনই যখন খ্রিস্ট আমাদের মধ্যে সত্যি জীবনযাপন করেন তাঁর আত্মার দ্বারা, তখনই আমরা সেই ধরনের প্রেম দেখতে পাব। একটি প্রেম বা দীর্ঘ সহিষ্ণু, যা সদয়, যা ঈর্ষা করে না, প্রেম যা অহংকার বা নিজের গুণগান গায় না বা কঠোরভাবে আচরণ করে না, বরং একটি প্রেম যা প্রথমে অন্যদের কল্যাণ এবং শান্তি চায়, অথবা একটি প্রেম যা সহজেই উত্তেজিত বা বিরক্ত হয় না অন্যদের আচরণ বা পছন্দ দ্বারা, একটি প্রেম যা অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করে না, যা তাদের সন্দেহ করে না বা তাদের বিচার করে না, কিন্তু বরং প্রেমে আমরা অন্যদের সহ্য করি, আমরা তাদের সম্পর্কে উত্তম চিন্তা করি, আমরা তাদের থেকে উত্তম আশা করি, আমরা একে অপরকে ভালোবাসাতে বিশ্বস্তভাবে সহ্য করি। খ্রিস্টের দেহে এমন প্রেমের কাজ ঐক্য প্রচারের জন্য একটি বিশাল শক্তি। শয়তান এটা জানে। শয়তান জানে যে কাজের মধ্যে ভালোবাসা হলো ঈশ্বরের হাতে একটি শক্তিশালী অস্ত্র, এবং তাই এটি তার সর্বোত্তম স্বার্থে এটিকে বিরক্ত করার জন্য সে সব কিছু করবে। একটি পদ্ধতি হলো সে বিষয়গুলিকে অতিরিক্ত বড় করে তোলে। আপনি এটিকে বিকৃতি করার পদ্ধতি বলতে পারেন। বিকৃতি হলো যখন আমরা যে বিষয়গুলো গৌণ তাদের উপর বেশি গুরুত্ব দিই, অথবা যখন আমরা গৌণ বিষয়গুলোকে মুখ্য করে তুলি। আমরা মুখ্য বিষয় বলতে কি বুঝি? মুখ্য বিষয়গুলি হল ঈশ্বরের ইচ্ছার স্পষ্ট প্রকাশ এবং নির্দেশাবলী, যা আমাদের বিশ্বাস এবং জীবন সম্পর্কিত। মতবাদগুলি যেমন বিশ্বাস দ্বারা ধার্মিক প্রতিপন্ন হওয়া, পবিত্র আত্মা দ্বারা পুনর্জন্ম লাভ, শাস্ত্রের প্রেরণা, মানবপুত্র যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব, পবিত্র আত্মার ঈশ্বরত্ব, 10 আজ্ঞা, এগুলো সব মুখ্য বিষয়ের উদাহরণ। খ্রিস্টীয় হিসাবে বন্ধুরা, আমাদের ঈশ্বরের এই সত্যগুলোতে একত্রিত হতে হবে, যা কোণের প্রস্তর এবং স্তম্ভ। যদিও সংস্কৃতি এবং ভাষা ভিন্ন হতে পারে, খ্রিস্টীয় বিশ্বাসের প্রবন্ধগুলো স্বীকার করতে সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসী একতা খুঁজে পাবে। এটি মুখ্য বিষয়গুলোর ঐক্য, যেমনটি সেগুলিকে প্রেরিতদের বিশ্বাস সূত্রে স্বীকার করা হয়েছে। তাহলে গৌণ বিষয়গুলি কি কি? তার কিছু উদাহরণ:
তা হল জীবন এবং বিশ্বাসের এমন বিষয়গুলো যা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছায় নির্দিষ্ট নয়। উদাহরণস্বরূপ, সমস্ত খ্রিস্টীয়দের কি ডিসেম্বর মাসে যিশুর জন্মের ঐতিহ্যগত উদযাপন পালন করা উচিত? এই উদযাপনটি কি বাধ্যতামূলক, নাকি অবশ্যই করা যেতে পারে? জীবনযাত্রার গৌণ বিষয়গুলির মধ্যে আরও কিছু উদাহরণ হতে পারে। পোশাকের ধরন, গয়নার ব্যবহার, মদ্যপান কিংবা কিছু বিশেষ খাবার। বিশ্বাসের গৌণ বিষয়গুলির মধ্যে একটি হতে পারে শিশুকালীন অথবা প্রাপ্তবয়স্ক বাপ্তিস্ম নেওয়ার মাঝে প্রশ্ন, না, যা একটি সংস্কৃতিতে গৌণ বিষয় হতে পারে, তা অন্য পরিবেশে কোনো বিষয়ই না হতে পারে। অন্য কথায়, গৌণ বিষয়গুলো খুবই স্থানীয় হতে পারে, কিংবা এমনকি আপনার বিশ্বাসের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং খ্রিস্টীয় জীবন ও বিশ্বাসের এই অংশটিকে খ্রিস্টীয় স্বাধীনতা অথবা খ্রিশ্চিয়ান লিবার্টি বলা হয়। তাহলে কি ঘটে যদি কেউ জীবনের কোনো অপ্রকাশিত দিককে ঈশ্বরের প্রকাশিত ইচ্ছা হিসাবে ঘোষণা করতে শুরু করে? উদাহরণস্বরূপ, যদি বিশ্বাসীরা একসঙ্গে সপ্তাহের কোনো একটি রাতে বা শনিবার সকালে প্রার্থনা এবং বাইবেল অধ্যয়ন করতে একত্রিত হতে চায়, তাতে কিছু ভুল নেই। তবে কি হবে যদি নেতৃত্ব বা কিছু সংখ্যক সদস্য অন্যদের অপরাধ বোধের অনুভূতি দিতে শুরু করে, যারা এই সাপ্তাহিক বা শনিবারের অনুষ্ঠানগুলিতে যোগ দেয় না? কি হবে যদি তারা শেখানো শুরু করে যে এটি ঈশ্বরের ইচ্ছা যে সবাই এই প্রার্থনা এবং বাইবেল অধ্যয়ন সময়ে যোগ দিক? যদি না আপনি মারাত্মক অসুস্থ হন বা শহরের বাইরে না থাকেন? কি হবে যদি কেউ আপনাকে এগুলিতে যোগ না দেওয়ার জন্য বিচার করতে শুরু করে? কি হবে যদি যারা এগুলিতে যোগ দেন তারা না যোগ দেওয়া ব্যক্তিদের দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে ভাবতে এবং কথা বলতে শুরু করে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটি উত্তেজনা সৃষ্টি করবে, এমনকি বড় অসামঞ্জস্যের সৃষ্টি করতে পারে। এখন কিভাবে এটি এড়ানো যাবে এবং কিভাবে এটিকে মোকাবিলা করা যাবে? রাজা আমাদের তার বিস্তারিত নির্দেশাবলী না দিয়েই আমাদের ছেড়ে যাননি, এবং সেগুলি প্রতিটি মণ্ডলী পরিবারে জীবনের জন্য একটি কল্যাণ হিসাবে আবার প্রমাণিত হয়েছে, যদি সেগুলি সম্মানিত এবং অনুসরণ করা হয়। এখন এই ভূমিকার পর আমাদের পরবর্তী উপস্থাপনায় রোমিও 14 ও 15 অধ্যায়ের শাস্ত্রগুলো গভীরভাবে দেখার জন্য প্রস্তুত। এবং ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদেরকে একটি আশীর্বাদের কারণ করে তুলুন, যখন আমরা আমাদের স্থানীয় মণ্ডলীতে একে অপরের সাথে ভাগ করে নিই। ধন্যবাদ।